হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সঞ্চিতা পাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানেট। বং বায়োলানেটে তোমাদের এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে যে ম্যারাথন ক্লাস চলছে, সেই ম্যারাথন ক্লাসে আজকেও নিয়ে এসেছি 40খানা প্রশ্ন, যেখানে ক্যাটাগরি 1-এর 30খানা প্রশ্ন এবং ক্যাটাগরি 2-এর 10খানা প্রশ্ন রয়েছে। পুরো সেটটাই তোমাদের সাথে আলোচনা করব। সেই জন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এই সেটটা থেকে কতগুলো আনসার তোমরা নিজেরা করতে পারলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেরি না করে ক্লাসটা শুরু করছি। তোমরা যদি এই পিডিএফগুলো চাও আমাকে একটু কমেন্টে জানাবে, তোমাদেরকে আমি তাহলে বং বায়োলানের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো উত্তর সহ প্রোভাইড করে দেবো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেতকণিকা? বেসোফিল, মনোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডেটটা হয়ে যাবে সঠিক আনসার, নিউট্রোফিল। নিউট্রোফিল রোগ জীবাণু ধ্বংস করে। এরপরে বাকি যে অপশানগুলো রয়েছে এর মধ্যে দেখো, বেসোফিল হেপারিন নামক একটা পদার্থ ক্ষরণ করে। হেপারিন এটা কি কাজ করে? রক্তবাহে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। আর ইওসিনোফিল হিস্টামিন নামক একটা পদার্থ ক্ষরণ করে। এই হিস্টামিন অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। নেক্সট দেখো, দুয়ের কোশ্চেনটা রয়েছে, মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় 50 বার, 72 বার, 100 বার, 140 বার। এটা তো খুবই ইজি প্রশ্ন। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে বিয়েরটা 72 বার, 72 থেকে 80 বার গড়ে একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দনের হার। আর এই হৃদস্পন্দন উৎপন্ন হয় এসএ নোড থেকে, সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে। তাই জন্য এসএ নোডকে পেসমেকার বলা হয়, পেসমেকার। এরপরে হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত হয়েছে? হাইড্রোজেনযুক্ত যৌগ, বংশ পরম্পরায়, জল, মাটি ছাড়া গাছের প্রতিপালন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, মাটি ছাড়া গাছের প্রতিপালন। এটা মাটি ছাড়া যখন গাছের প্রতিপালন করা হয় সেই ব্যাপারটাকে বলা হয় হাইড্রোপনিক্স। এরপরে রয়েছে দেখো, একটি পরিণত মানুষের অস্থির সংখ্যা কত? 216টি, 200টি, 206টি, 250টি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই সি এরটা, পরিণত মানুষের অস্থির সংখ্যা 206টা। নেক্সট রয়েছে, সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায়। এটি এক প্রকারের ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন। সূর্য শিশির উদ্ভিদের পাতা আর রোম পতঙ্গের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে পতঙ্গের দিকে বেঁকে যায়, কারণ ওরা পতঙ্গকে মেরে পতঙ্গের দেহ থেকে নাইট্রোজেন ঘটিত পুষ্টিরস শোষণ করে। আর এটা যেহেতু কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের জন্য হয়, সেজন্য এটাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন। এখানে অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন শোষণের জন্য মাটির উপরে উঠে আসে। এটি এক প্রকারের অনুকূল অভিকর্ষজ চলন, প্রতিকূল আলোকবর্তী চলন, অনুকূল জলবর্তী চলন, প্রতিকূল অভিকর্ষজ চলন। অভিকর্ষের টান কোন দিকে কাজ করে? নিচের দিকে। আর এটা অভিকর্ষের বিপরীত দিকে বাড়ে এই মূল, সেজন্য এখানে সঠিক অপশন হয়ে যাবে এটা প্রতিকূল অভিকর্ষজ চলন। আর শ্বাসমূলকে বলা হয় নিউম্যাটোফোর, ইংলিশে বলা হয় নিউম্যাটোফোর। এরপরে রয়েছে দেখো, যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কোনটা? রেড গ্রন্থি, গ্রিন গ্রন্থি, রেডিয়া মিরাবিলিয়া, অক্সিনটিক গ্রন্থি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই পটকায় যে গ্যাস উৎপন্ন হয় সেটা রেড গ্রন্থি থেকে হয়ে যাবে। আর রেড গ্রন্থিতে উৎপন্ন গ্যাস শোষণ হয় রেডিয়া মিরাবিলিয়াতে। রেড পটকার দুটো প্রকোষ্ঠ থাকে, অগ্রপ্রকোষ্ঠকে বলা হয় রেড গ্রন্থি, আর যে পশ্চাৎ প্রকোষ্ঠ থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠে এই রেডিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক থাকে, যেগুলো রেড গ্রন্থিতে উৎপন্ন অক্সিজেনকে শোষণ করতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো, কোন প্রাণী গমনে অক্ষম? সাগর কুসুম, অ্যামিবা, কেঁচো, আরশোলা। এখানে যে সঠিক আনসার হয়ে যাবে সাগর কুসুম। এর পরের প্রশ্ন রয়েছে, কোন প্রাণীটির অঙ্গ সিলিয়া, অ্যামিবা, কেঁচো, প্যারামেসিয়াম, আরশোলা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা, প্যারামেসিয়াম। প্যারামেসিয়ামের অঙ্গ সিলিয়া। সিলিয়া দ্বারা এদের যে গমন সম্পন্ন করে। এরপরে রয়েছে দেখো, কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন? ট্যান্সলি, ল্যামার্ক, ওডাম,
হার্বার্ট। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বাস্তুতন্ত্র। এই যে বা ইকোসিস্টেম কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ট্যান্সলে। এরপরে এজন্য অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো, যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলা হয় বেন্থোস, প্ল্যাঙ্কটন, নেকটন, ফ্লোরা। যারা জলের তলদেশে বসবাস করে তাদেরকে বলা হয় বেন্থস। অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার এখানে। নেক্সট রয়েছে দেখো, যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের বলা হয় বেন্থোস, ফনা, নেকটন, ফাইটোপ্ল্যাঙ্কটন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে নেকটন বলা হয়। যারা জলে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে নেকটন বলা হয়, আর যারা জলের নিচে থাকে তাদেরকে বেন্থোস বলা হয়। আর হচ্ছে কি যে ফাইটোপ্ল্যাঙ্কটন যাদেরকে বলা হয়, জলে যে ছোট ছোট উদ্ভিদ থাকে সেগুলোকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়। নেক্সট রয়েছে দেখো, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয়? বায়োস্ফিয়ার, বায়োমাস, বায়োম, ইকোলজিক্যাল নিচ। এখানে নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত বলেছে, সেই জন্য অপশন সি টা হবে সঠিক আনসার, বায়োম। নেক্সট রয়েছে দেখো, প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে, কোনো একটা প্রজাতি তাকে তার স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে কি বলে? ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, অভয়ারণ্যে সংরক্ষণ, চিড়িয়াখানায় সংরক্ষণ। অবশ্যই ইনসিটু সংরক্ষণ বলা হয়। অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার। আর এর মধ্যে অভয়ারণ্যটা ইনসিটু সংরক্ষণের মধ্যেই পড়ে, আর চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণের মধ্যেই পড়ে। নেক্সট রয়েছে দেখো, কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপখারটা পাওয়া যায়? তামাক, চা, সর্পগন্ধা, সিঙ্কোনা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা হবে। সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায়, আর রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ। আর সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। এর পরে রয়েছে দেখো, উপক্ষার এক প্রকারের কি? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, কার্বোহাইড্রেট যুক্ত রেচন পদার্থ, কোনোটাই নয়। এখানে যেটা হয়ে যাবে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো উপক্ষার। নেক্সট, উদ্ভিদের যে নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থ তাদেরকে বলা হয় উপক্ষার। নেক্সট রয়েছে, কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়? রক্ত, হিমোগ্লোবিন, বিলিরুবিন, ইউরিয়া। দেখো, মূত্রে বিলিরুবিনের যে যকৃৎ থেকে যে পিত্তরঞ্জক সংশ্লেষিত হয় তার দুটো নাম রয়েছে, বিলিরুবিন আর বিলিভার্ডিন। এর মধ্যে বিলিরুবিনের উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়। অপশন সি টা হয়ে যাবে সঠিক আনসার। এখানে যদি বিলিরুবিনের বদলে ইউরোক্রোম থাকে তোমরা এটাতে দাগ করবে, ইউরোক্রোম। নেক্সট রয়েছে দেখো, নিম্নলিখিত কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? নিকোটিন, রেসারপিন, কুইনাইন, মরফিন। একটু আগে বলেছিলাম উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়। আর নিকোটিন এটা তামাক থেকে পাওয়া যায়, তামাক গাছ থেকে। কুইনাইন ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়, আর মরফিন ব্যথা বেদনা কমানোর ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট রয়েছে দেখো, ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, থ্যালামাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা সঠিক আনসার হয়ে যাবে, থ্যালামাস। ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে থ্যালামাস। দেখো, এর পরের প্রশ্ন রয়েছে, লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হয়, এটি নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষ, সুষুম্না কাণ্ড। দেখো, লোভনীয় খাদ্যের দর্শনে যে লালাক্ষরণ হয় এটা এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া, আর আমাদের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ সুষুম্না কাণ্ড, এটাই আমাদের যে কোনো ধরনের প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, সেজন্য অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, স্নায়ুতন্ত্রের একক কোনটি? নিউরন, নেফ্রন, অ্যাক্সন, ডেনড্রন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন
সরি, এর আগে একটা প্রশ্ন ছেড়ে গেছি, দেখো। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া, কোনোটাই নয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে, আর 12 জোড়া থাকে করোটি স্নায়ু। করোটি স্নায়ু, এই দুটো মিলিয়ে প্রান্তীয় স্নায়ু হয় টোটাল 43 জোড়া। নেক্সট রয়েছে, দেখো নেক্সট প্রশ্ন, স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন, নেফ্রন, অ্যাক্সন, ডেনড্রন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে নিউরন, আর নিউরনেরই অংশ অ্যাক্সন, ডেনড্রন। এরপরে রয়েছে মানুষের করোটি স্নায়ুর সংখ্যা, একটু আগে বললাম 10 জোড়া, 12 জোড়া, 31 জোড়া, 21 জোড়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে তাহলে 12 জোড়া হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, উদ্দীপকের প্রভাবে জীবদেহে সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়? সংবেদন, সাড়া, উত্তেজিতা, সবগুলোই ঠিক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, এটা হয়ে যাবে উত্তেজিতা বলা হয় এটাকে, বা উত্তেজনায় সাড়া দেওয়া। নেক্সট রয়েছে, একজন প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের ওজন প্রায় 1.50 কেজি, 1.36 কেজি, 2 কেজি, 1.75 কেজি। এখানে যে সঠিক অপশন হবে বি এরটা, 1.36 কেজি। নেক্সট রয়েছে, দেখো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সুষুম্না কাণ্ডের ওজন 10 গ্রাম, 35 গ্রাম, 75 গ্রাম, 100 গ্রাম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 35 গ্রাম। অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। তো চলো এর পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন রয়েছে, দেখো অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ, কোন কোষ? উভয়, কোনোটাই নয়। অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ, যাদের কোষে রড কোষের সংখ্যা, যাদের চোখে রড কোষের সংখ্যা বেশি থাকে তারা অন্ধকারে তত ভালো দেখতে পায়। নিশাচর যে সমস্ত প্রাণী, যেমন পেঁচা, বিড়াল, এরা কিন্তু অন্ধকারে দেখতে ভালো পায়, কারণ এদের চোখে এই রড কোষের সংখ্যা বেশি থাকে। এরপরে রয়েছে, দেখো রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনবিন্দুকে কি বলে? পীতবিন্দু, ফোভিয়া, ব্লাইন্ড স্পট, ক্ষয়িষ্ণু বিন্দু। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু বলা হয়। রেটিনা বা অপটিক স্নায়ু যেখানে মিলিত হয় সেখানে কোনো আলো পড়ে না, সেই জন্য কোনো প্রতিবিম্ব সৃষ্টি হয় না, এটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। আর পীতবিন্দুতে সবসময় রেটিনার মধ্যে যে পীতবিন্দু রয়েছে সেখানে আলো পড়ে এবং সেখানে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। নেক্সট রয়েছে, দেখো চক্ষুবিন্দু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে। চক্ষুবিন্দু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে এমন একটি প্রাণী, আরশোলা, হাইড্রা, ইউগ্লিনা, অ্যামিবা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, পীতবিন্দু, সরি ইউগ্লিনা। এরপরে রয়েছে, পীতবিন্দু থাকে চক্ষুতে, চক্ষুর রেটিনায়, কোরোয়েডে, স্ক্লেরাতে। পীতবিন্দু তাহলে থাকে চক্ষুর রেটিনায়, একটু আগে বলেছিলাম চোখের রেটিনাতে, যেখানে ভালো প্রতিবিম্ব গঠিত হয় এবং আলো রিফ্লেকশনটা ঠিকঠাক হয়, সেটাকেই বলা হয় পীতবিন্দু। তো এই তোমাদের 30খানা প্রশ্ন ছিল ক্যাটেগরি 1-এর। দেখো এরপর তোমাদের ক্যাটেগরি 2-এর প্রশ্ন। ক্যাটেগরি 2 এর মধ্যে ইউথের প্রথম প্রশ্ন রয়েছে, ইউথেরিয়ার অন্তর্গত প্রাণীগুলি হলো বাঘ, মানুষ, পিঁপড়েভুক, হংসচঞ্চু। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বাঘ আর মানুষ। ইউথেরিয়া একটা স্তন্যপায়ী পর্বের মধ্যে ইনফ্রাশ্রেণী, যেটা ইউথেরিয়ার মধ্যে এই বাঘ আর মানুষ পড়ে। পিঁপড়েভুক আর হংসচঞ্চু এরা প্রোটোথেরিয়ার মধ্যে পড়ে। এরপরে রয়েছে অ্যাম্ফিবিয়াস শ্রেণীর কয়েকটি প্রাণী হলো হাইলা, ট্রাইনক্স, অ্যালিটিস, অ্যালিগেটর। এখানে যে সঠিক অপশন এ আর সি এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে, দেখো টিনোয়েডাস কাদের মধ্যে দেখা যায়? মৃগেল, ভেটকি, কই, রুই। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর সি। নেক্সট রয়েছে, সাইক্লোইডাস দেখা যায় কাতলা, রুই, মৃগেল, কোনোটাই নয়। এখানে সব অপশনগুলোই ঠিক হয়ে যাবে, অপশন এ, বি আর সি, তিনটের মধ্যেই সাইক্লোইডাস দেখা যায়। এরপরে রয়েছে হেটারোসার্কেলেজ কাদের মধ্যে দেখা যায়? শোল, ল্যাটা, শঙ্কর, হাঙর। হেটারোসার্কেল মানে যে সমস্ত মাছের লেজের দিকটা এরকম দেখতে হয় খানিকটা, মানে সমান থাকে না, সেটাকেই বলা হয় হেটারোসার্কেল। এগুলো প্রধানত সামুদ্রিক মাছের ক্ষেত্রে দেখা যায়, যারা তরুণ আস্তেযুক্ত মাছ হয়, শঙ্কর, হাঙর, এগুলো হয়ে যাবে। নেক্সট হোমোসার্কেল লেজ দেখা যায়, দেখো কাতলা, লাংফিশ, শোল, হাঙর। হোমোসার্কেল লেজ মানে লেজের পেছন দিকটা, মানে লেজের শেষের দিকটা সমান দেখতে হয়, সেটাকেই হোমোসার্কেল লেজ বলা হয়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কাতলা আর শোল। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো মাংসাশী মাছের উদাহরণ হলো
কই, রুই, ট্যাংরা, বোয়াল। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কই, ট্যাংরা, বোয়াল। এগুলো সব ছোট ছোট মাছকে খেয়ে নেয়, সেই জন্য এগুলোকে মাংসাশী মাছ বলা হয়েছে। এরপরে বলেছে জিওল মাছ, শিঙি, ভেটকি, ইলিশ, মাগুর। এখানে শিঙি আর মাগুর হয়ে যাবে জিওল মাছ। নেক্সট রয়েছে একনাথা উপপর্বের বৈশিষ্ট্য কি রয়েছে? মুখে চোয়াল থাকে না, করটি উপস্থিত, নাসারন্ধ্র থাকে, যুগ্ম উপাঙ্গ থাকে না। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে মুখের চোয়াল থাকে না, যুগ্ম উপাঙ্গ থাকে না। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন রয়েছে দেখো, ব্রায়োফাইটা নয়, সুজনি, স্পাইরোগাইরা, ভলভক্স, রিক্সিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি আর সি। অপশন এটা টেরিডোফাইটা, আর ভলভক্স আর স্পাইরোগাইরা তো শৈবালের মধ্যে পড়ে, আর ব্রায়োফাইটা শুধুমাত্র হয়ে যাবে রিক্সিয়া। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন। তোমাদের আজকের সেটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সেট থেকে তোমরা কতগুলো পারলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যেহেতু কোশ্চেন আনসার সিরিজগুলো বেশি পছন্দ করছো, সেই জন্য তোমাদের ম্যারাথন ক্লাসে অন্যরকম ক্লাস আনার চেষ্টা করেছিলাম, সেগুলোর থেকে তোমরা এই কোশ্চেন আনসার সিরিজগুলো বেশি পছন্দ করছো বলে এগুলোই নিয়ে এসেছি। প্রত্যেকটা সেটে 40খানা করে প্রশ্ন থাকছে, যেমন তোমাদের পরীক্ষাতে থাকে সেরকম। শুধু ক্যাটেগরি 2 এর প্রশ্নগুলো যে কোনো একটা টপিক থেকেই থাকছে। যে টপিক থেকে ক্যাটেগরি 2 এর প্রশ্ন একটাই টপিক থেকে থাকছে, বাকি ক্যাটেগরি 1 এর মিক্সড প্রশ্ন থাকছে। তো আর কয়েকদিন মাত্র তোমাদের পরীক্ষাকে বাকি, এই সময়টাকে কাজে লাগাও এবং যে টপিকগুলো মনে হচ্ছে কঠিন, আর একটু প্রিপারেশন দরকার, সেই টপিকগুলো নিয়ে ভালোভাবে পড়াশুনো করো ধরে ধরে। আর কোনো টপিক থেকে যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই টপিক সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে বা তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দিতে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।